দুই হাঁটু উঠিয়ে বা ডান হাঁটু উঠিয়ে বাম পা বিছিয়ে দিয়ে খানা খাওয়া কি বিদআত? হাদিসের আলোকে জানা যায় যে খানা খাওয়ার সময় নম্রতা এবং রব্বে কেরিমের গোলামিয়ত প্রকাশ করে বসা উচিত। হাদিসের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটু উঠিয়ে খেজুর খেয়েছেন এবং বকরির গোশত খেয়েছেন মর্মে বিশুদ্ধ সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। এই কারণে ফুকাহায়ে কেরাম লিখেছেন যে দুই হাঁটু উঠিয়ে বা ডান হাঁটু উঠিয়ে এবং বাম পা বিছিয়ে খানা খাওয়া মুস্তাহাব, কেননা এভাবে বসার মাঝে আবেদিয়ত ও নম্রতা প্রকাশ পায়। তবে যেখানে দুই হাঁটু উঠিয়ে খাওয়ার কথা বর্ণিত হয়েছে সে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে অতিরিক্ত ক্ষুধার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। নম্রতা ও আবেদিয়ত প্রকাশ পায় এমন তরিকায় বসে খানা খাওয়া উচিত। মাযুর হলে যে কোনো সূরতে খানা খেতে পারবে। শুধু দুই হাঁটু উঠিয়ে খানা খাওয়াকে খানা খাওয়ার একমাত্র সুন্নত তরিকা না বলে উত্তম তরিকা বলা অধিক নিরাপদ। দেখতে পারেন মুসনাদে আবু ইয়ালা হাদিস নং 4920, শুআবুল ঈমান লিল বাইহাকী হাদিস নং 5975, সহিহ মুসলিম হাদিস নং 5158 ও 2044, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 3263। আরও দেখতে পারেন তাকমিলায়ে ফাতহুল মুলহিম 4 নং খণ্ড 47 নং পৃষ্ঠা ও 48 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন ফাতহুল বারি 12 নং খণ্ড 676 নং পৃষ্ঠা, মিরকাতুল মাফাতিহ 8 নং খণ্ড 164 নং পৃষ্ঠা, জামউল ওয়াসাইল 1 নং খণ্ড 192 নং পৃষ্ঠা ও 336 নং পৃষ্ঠা।